দর্শক, আপনাকে একটা সংখ্যা বলি, 400। না, এটা কোনো সাধারণ সংখ্যা নয়, কোনো গণিতের হিসেবও নয়। এটা এবারের ঈদ যাত্রায় বাংলাদেশে প্রাণ হারানো মানুষের সংখ্যা। 400টি লাশ, 400টি পরিবার, যেখানে ঈদের সকালে সেমাইয়ের বদলে উঠেছে কান্নার শব্দ। আর এই 400 লাশের উপর দাঁড়িয়েই দেশের পরিবহন মন্ত্রী বুক ফুলিয়ে বলেছেন, এটা নাকি সর্বকালের শ্রেষ্ঠ ঈদ যাত্রা। একটু থামুন, ভেবে দেখুন, 400 মৃত্যু আর সেটাই শ্রেষ্ঠ। একজন মানুষ কতটা সংবেদনশীল হলে এমন কথা বলতে পারেন? এটা কি উদাসীনতা নাকি নির্লজ্জতার চরম রূপ? উত্তরটা আপনি নিজেই দেবেন, তবে তার আগে পুরো ঘটনাটা জানুন। কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা জানলে আপনি বুঝবেন বাংলাদেশের রাস্তায় মানুষ কেন মরছে আর কাদের অবহেলায় মরছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার ভেতরটা নাড়িয়ে দেবে। গত 25 মার্চ বিকেলে রাজবাড়ীর দৌলুদিয়া ফেরিঘাটে ঘটে এক বিভীষিকাময় ঘটনা। ঈদের ছুটি শেষে হাজার হাজার মানুষ ফিরছিল কর্মস্থলে। একটি যাত্রী বোঝাই বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। ব্রেক কাজ করেনি, স্টিয়ারিং সামলানো যায়নি, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি পন্টুন ভেঙে পদ্মা নদীতে তলিয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ড, আর 60 জন মানুষের চিৎকার পানির নিচে হারিয়ে যায়। পাড়ে দাঁড়ানো মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বাঁচাতে, কিন্তু সবকিছু ঘটে এত দ্রুত যে কেউ বুঝে ওঠার সুযোগ পায়নি। পরে উদ্ধার অভিযানে একের পর এক লাশ ভেসে ওঠে। স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে যায়। কিন্তু দর্শক, এখানেই গল্পের শেষ নয়, এখান থেকেই শুরু। কারণ এটা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটা একটা ভেঙে পড়া ব্যবস্থার নির্মম ফল। এবারের পুরো ঈদ যাত্রায় সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে 400-র বেশি মানুষ মারা গেছেন। একটু ভাবুন, গত বছর এই সংখ্যা ছিল 146। মাত্র এক বছরে মৃত্যু বেড়েছে 3 গুণেরও বেশি। এটা কি শুধু দুর্ভাগ্য নাকি কোথাও বড় ধরনের ব্যর্থতা? ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, দেশ জুড়ে শুধু মৃত্যুর খবর। এবারের ঈদ আনন্দের নয়, যেন লাশের মিছিল। আর ঠিক তখনই যখন দেশ শোকে ডুবে, মন্ত্রী বলছেন সর্বকালের শ্রেষ্ঠ। আপনার কি মনে হয়, এই কথার পরেও একজন মানুষের মন্ত্রিত্বে থাকার নৈতিক অধিকার আছে? এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দোষটা আসলে কার? অনেকে বলেন চালকই তো দুর্ঘটনা ঘটায়, কিন্তু সত্যটা একটু গভীরে। কারণ দুর্ঘটনা শুধু একজন চালকের ভুল নয়, এটা পুরো সিস্টেমের ব্যর্থতা। প্রথমত, লাইসেন্সবিহীন চালকের ছড়াছড়ি। ঈদের সময় অতিরিক্ত বাস নামানো, আর সেই বাস চালায় অনেকেই যাদের কোনো বৈধ লাইসেন্স নেই। দ্বিতীয়ত, লাইসেন্স পাওয়ার দুর্নীতি। দক্ষতা দিয়ে নয়, টাকা দিয়ে লাইসেন্স কেনা হচ্ছে, ফলে অদক্ষ চালক উঠে যাচ্ছে মহাসড়কে। তৃতীয়ত, অমানবিক ডিউটি। চালকরা 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটানা গাড়ি চালায়। ক্লান্ত শরীরকে জাগিয়ে রাখতে তারা মাদক গ্রহণ করে। চতুর্থত, হেল্পার দিয়ে গাড়ি চালানো। চালক ক্লান্ত হয়ে পড়লে স্টিয়ারিং তুলে দেওয়া হয় অপ্রশিক্ষিত হেল্পারের হাতে। পঞ্চমত, অতিরিক্ত যাত্রী। লঞ্চের ধারণ ক্ষমতার 2-3 গুণ যাত্রী তোলা হয় শুধু বেশি লাভের আশায়। এই প্রতিটা ধাপই একটি মৃত্যুফাঁদ। এখন প্রশ্ন, এই নিয়ন্ত্রণের দায়িত্ব কার? সরকারের, তাই না? তাহলে কেন এই অব্যবস্থা বন্ধ হচ্ছে না? আজ দেশের মানুষ প্রশ্ন তুলছে, 400 মৃত্যুর পরেও যদি কেউ দায় না নেয়, তাহলে জবাবদিহি কোথায়? অনেকে ইতিমধ্যে পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, কেউ কেউ আন্দোলনের কথাও বলছেন। কারণ এটা শুধু দুর্ঘটনা নয়, এটা অবহেলার ফল। শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই 400 মৃত্যুর দায় কার? মাদকসেবী চালকের, লোভী পরিবহন মালিকের, দুর্নীতিগ্রস্ত লাইসেন্স ব্যবস্থার, নাকি সেই সরকারের যারা এসব দেখেও চোখ বন্ধ করে আছে? আপনার উত্তরটা কমেন্টে লিখুন, কারণ আপনার একটি কথাও গুরুত্বপূর্ণ। দেশ নিউজ 24 এ নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।